লাইভ দিতে হবে। পরে আমরা এই বিষয়টা আমাদের কন্ট্রোল রুমে জানাই এবং কন্ট্রোল রুমে জানার পর আমাদের সিকিউরিটি স্যারকে জানাই। সিকিউরিটি স্যার আবার পুলিশকে জানাচ্ছে, পুলিশ আসলো, আসার পরে ওনারা দেখলো, দেখার পরে আমরা একটু জায়গাটা নিরাপদ রাখছি। এখানে যে যাত্রী যাচ্ছে আমাদের তাদেরকে আমরা সরাই দিছি। সরাই দেওয়ার পরে আমরা জায়গাটা একটু মানে ফাঁকা রাখছি। রাখার পরে এখানে পুলিশ আসলো, পুলিশ আসার পরে ওরা বোম ডিসপোজালের লোকরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ওরা 40-45 বা 50 মিনিটের মধ্যে আসলো। আসার পরে ওরা এটা দেখতে পাইলো, দেখার পরে জায়গাটা আর কি সিল করে দেওয়া হয়েছে। এখানে কোনো গাড়ি ঘোড়া আসতে দেওয়া হয়নি। তারপর ওরা আসে, কিছুক্ষণ পরে ওরা এটা আর কি নিষ্ক্রিয়। আচ্ছা, এটা বলবেন যে ঘটনাটি কয়টা নাগাদের ঘটনা? এটা কখন আপনি মোটামুটি দেখেছেন? 6টা বা 6:45 দিকে এরকম হবে। 6:30 বা 6:30 থেকে 6:30 মধ্যবর্তী সময়। এরকম সময়। আচ্ছা, আমরা দেখছি যে এখানে এক ছাতা পরে চলো, এক পথযাত্রী আমাদেরকে এসে বলার পরে আমরা সেটা গিয়ে দেখতে পাই। দেখার পরে আমরা কর্তৃপক্ষকে জানাই। মানে সাউন্ডের সাথে সাথে বুকিং ছিল তো। মূলত ঘটনা হচ্ছে আমরা এপার দিয়ে রথযাত্রার সময় যাচ্ছিলাম। তখন আমাদের হাজার হাজার রথযাত্রীর লোক যাচ্ছিল। তো আমরা যখন এই দিকে যাতে লাগছি কর্নার দিয়ে, তখন এক পুলিশ আঙ্কেল দাঁড়াইছিল। উনি আমাদেরকে বলে একটু দূরে দিয়ে যান। তখন আমরা খেয়াল করে দেখলাম যে একটা লাল ছাতা, মানে সম্ভবত BMW ছাতা, ওটা ওই একবার দেওয়ালের সাথে দাঁড় করানো ছিল। পরে আমরা রথযাত্রা ছাড়া চলে গেছি এবং আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা আবার ঘুরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আসছি, তখন দেখতেছি এখানে বোম স্কোয়াড দাঁড়ানো আছে। তো প্রথমে একটা বিস্ফোরক ফাটানো হয়, ওখানে আবার বম রেস্কিউ করতেছিল। পরবর্তীতে 15 মিনিট পরে আবার একটা রেস্কিউ করছি। বোম বিস্ফোরণের আগে কি তারা এখানে উপস্থিত ছিল? বোম বিস্ফোরণের আগে এখানে শুধুমাত্র একটা পুলিশ আঙ্কেল দাঁড়াইছিল একটা। উনি সবাইকে ওই সাইড দিয়ে যাতে বলছে। তো যদি সাইড দিয়ে না যাওয়া হতো, সবাই যদি এককভাবে সমান সমান করে যাওয়া হতো, তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেত, অনেক বড় ঘটনা ঘটে যেত। কোনো ধরনের কোনো কিছু হয়েছে কিনা? না, ওরকম কোনো দুর্ঘটনা হয় না। এর মধ্যে ওই পুলিশ আঙ্কেলই সম্ভবত মনে হয় বোম স্কোয়াডকে কমতেছে, তাদের নজরে আসছে। পরে আনার পরে এখান থেকে তারা ডিসপোজ করছে এবং ডিসপোজ করে যে এগুলো জিনিস আসতে হবে। ঠিক আছে, এটা পাওয়া গেছে যে মোটর রেস্কিউ করার সময় এগুলো খাটছে। ঠিক আছে, বিস্ফোরণ কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, সাংবাদিক, তারা খতিয়ে দেখবে, তাইলেই তো পাবে সব। আসলে রাষ্ট্রপতির পদ থেকে দাবির পরই কিন্তু এই বোম বিস্ফোরণ হয়েছে। আসলে কি মনে করছেন কারা করতে পারে এটা? এখন না, এইটা বলতে পারবো না যা কারা করে। যারাই করুক, কারা দেশের শত্রু, দেশের সন্ত্রাস, সোজা কথা। যারাই করুক, আসলে কি হয়েছিল এখানে একটু যদি কারণ ভালো লোকে এই কাজ করবে না। আপনি কি উপস্থিত ছিলেন? না, উপস্থিত বলতে এখানেই থাকি। হ্যাঁ, তো জানলাম যে এই ঘটনা। বেতন তো ছাতা দেখে বিশ্বাসই করি না যে একটা ছাতার ভিতরে বোম কিভাবে হয়। এখন তো দেখলাম সচকে যে সত্য বাস্তব। কি হয়েছিল, কি করছিল একটু ঘটনাটা যদি বলতেন আমাদের। ঘটনা তো হঠাৎ করে দেখলাম যে পুলিশ বাহিনীর সদস্যরা আসছে। এরপর হলাম যে পুলিশের লোক, এই না আনসারের এক লোক ওই ছাতা ধরতে গেছে, গিয়া দেখে যে এটা শব্দ হইতেছে। তখন ওনার সন্দেহ হয়েছে। এরপরে পুলিশ বাহিনীদেরকে ফোন দিছে, দেওয়ার পরে সবাই আসছে। হঠাৎ দেখে এই গাড়িটা আসছে। কী হয়েছে যে ওই যে একটা ছাতা, ওইটাই বোম ওইটার মধ্যে। এরপরে ঠিকই দেখলাম এরা তাদের যন্ত্রপাতি দিয়ে এরা দুইটা বোম ঠিকই আমাদের সামনেই দুটো বোম বাস্ট করছে। ঠিক আছে। এবং দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।